মুখে আজ হলদিয়ায় টানা প্রচারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর তার সমর্থনে ভিড় জমালেন বিজেপি কর্মী সমর্থকেরা। একইভাবে আমরা প্রত্যেকেই যেমনটা জানি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রতিদ্বন্দ্বী করছেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, আর তাকে নিয়েও মন্তব্য করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি, আজ হলদিয়ায় টানা প্রচারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং একই সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, আর তাকে নিয়েও একাধিক মন্তব্য করতে শোনা গেল আজ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। আমাদের প্রতিনিধি সরাসরি সেখানে উপস্থিত ছিলেন। আপনাদের প্রথমেই দেখাবো হলদিয়ার পরিস্থিতি। তিনি বর্তমান ছাত্র যান এবং এসে পৌঁছায় তিনি দেখতেন। বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যে এসে পৌঁছাবে, তিনি প্রচার শুরু করবে। ইতিমধ্যে আমি রয়েছি ব্রজমহল চকে, সেখানে দেখতে পাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকদের এবং নারীদের বিশেষ আকর্ষণীয় বিষয় যে সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিজেপির মহিলা কর্মীরা কিন্তু একত্রিত হয়েছেন। সকলের কপালে দেখতে পাচ্ছি গেরুয়া তিলক রয়েছে, হাতে ফুল রয়েছে, তাকে বরণ করে নেবে বলে তার আগের প্রস্তুতি পর্ব, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই আসতে চলেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার আগের প্রস্তুতি পর্ব দেখাচ্ছি। আর কার জন্য অপেক্ষা করছেন? অভিজিৎ দাস অবশ্যই অপেক্ষা করছেন। কি বার্তা দেবেন, কি বলবেন তাকে? ওনাকে আমরা স্বাগতম জানাবো যে উনি এত বড় মাপের মানুষ হয়ে যে রাজনীতিতে এসছেন শুধুমাত্র পশ্চিমবঙ্গের হালত ফেরানোর জন্য, তার জন্য উনাকে অসংখ্য ধন্যবাদ। কি বলছেন? আমাদের জন্য উন্নয়ন করে সেই দিকে, বা এই যে দুর্নীতিগ্রস্ত যাতে না হয় তার জন্য যদি উন্নয়নের পথে যদি চেষ্টা করে সেটাই আমরা ধন্য হব। তৃণমূলের হয়ে দেবাংশু ভট্টাচার্য দাঁড়াচ্ছে, তার প্রতিদ্বন্দ্বিতায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেমন ফল করবে কি মনে হচ্ছে? আমরা আশা করি তো ভালোই ফল হবে। কি বলবেন? আপনিও এসেছেন এত রোদ্রের মাথায় নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখার জন্য। কি বলতে চান? বাচ্চা ঠিকঠাক কথা বলতে পারে না, মেয়ে করে চটি চাটে, ও কি জিতবে? ও বাচ্চা এখানে কিছু করে না। ও বাচ্চা কিছু জানে না, ও তো এই তো সবে রাজনীতির কিছু বোঝে না, রাজনীতির রও জানে না। বললাম না, ও বাচ্চা মেয়ে করে কথা বলতে জানে না ঠিকঠাক। মমতা পিছনে পিছনে ঘুরে ওই গান লিখে, ওই জন্য তো এত যদি ভদ্র। যাই হোক, আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা মমতা ব্যানার্জি আয়ুষ্মান প্রকল্প চালু করতে দেয়নি, সে কারণে সকলেই মমতা ব্যানার্জি তার গাঁঠের টাকা দিয়ে দেয়নি। সরকারের টাকা 100 দিনের টাকাতেও দুর্নীতি দেখা যাচ্ছে। সেখানে খায়, পায়খানা করার নামে তো সেখানে সব টাকা নিয়েছে, বাথরুম গুলো করে, তাই আবার লো কোয়ালিটি দিয়ে কাজ করেছে, পরের দিন ভেঙে গেছে। এর বেশি আর বলার কিছু না। দেবাংশু বলবে, সকলেই যুদ্ধ করতে নামছে, সকলেই বলবে। আর সব থেকে অভিজিৎ বাবু হচ্ছে গিয়ে, আমরা যদি হিসাব করি ভারতবর্ষের মধ্যে টপ প্রার্থী হচ্ছে অভিজিৎ বাবু। আর সেখানে তমলুকের প্রার্থী হিসেবে আমরা একদম গর্বিত। আজ হলদিয়ায় টানা প্রচারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তারই সমর্থনে বিজেপির কর্মী সমর্থকেরা একেবারে সেখানে উপস্থিত ছিলেন, আর তাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে দেবাংশু ভট্টাচার্যকে একেবারে সরাসরি নিশানা করলেন বিজেপি কর্মী সমর্থকেরা। একই সঙ্গে সেখানে উপস্থিত অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তিনি ঠিক এই নিয়ে কি প্রতিক্রিয়া দিলেন শোনাবো আপনাদের। এটাতে আমি একজন বিজেপি কর্মী হিসেবে আমার খুবই আনন্দ লাগছে যে মানুষ এইভাবে সংগঠিত হয়েছেন এবং তাদের মনটাকে তৈরি করে নিয়েছেন যে চোর শাসনের সরকারের বিরুদ্ধে এবারে ভোটটা হবে। যদিও লোকসভা ভোট, কিন্তু স্থানীয় ইস্যু থাকে, সেই স্থানীয় ইস্যু হচ্ছে চোর শাসনের সরকারের বিরোধিতা। এই চোর শাসকদের আশা করছি ভোটাররা শুনে ফেলে দেবেন। অবশ্যই প্রকাশ্যে মানুষ বলছে দেবাংশু নয় ভাটাংশু, তো এটার পরে না, আমি এ সম্বন্ধে এরকম কোনো মন্তব্য করবো না। তার আগে একটা স্ট্যান্ডার্ডটা একটু হায়ার হোক তাদের, তখন তাদের সম্বন্ধে কোনো মন্তব্য করা যাবে। প্রত্যেকটা বক্তব্য আজকে ভাইরাল, তোমার প্রত্যেকটা বক্তব্য আজকে ভাইরাল, কারণ সকলে বলছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে তুমি যে বক্তব্য রেখেছো সেটাতে ব্যক্তিগত আঘাত করা হচ্ছে। না, ব্যক্তিগত আক্রমণ কাউকে করেনি। এটা যারা বলছেন তারা অর্ধমূর্খ, অর্ধশিক্ষিত। এটা একটা অ্যালিগরিক্যাল স্টেটমেন্ট।
এটা তাদের বোঝার ক্ষমতা নেই। হয়তো মমতা ব্যানার্জি বোঝার ক্ষমতা আছে, কারণ তিনি তো পদ্য লেখেন, কিন্তু তার সঙ্গে যারা থাকেন তাদের হয়তো বোঝার ক্ষমতা নেই, এক্সেপ্ট কুমার ঘোষ। কুমার ঘোষের বোঝার ক্ষমতা আছে, কিন্তু তোমার বুঝেও উনি হয়তো মুখপাত্র অন্য কথা বলবেন।